ফেরাউনের ধ্বংসের পর বনি ইসরায়েলরা মুক্তি পেল, কিন্তু সামনে ছিল এক মহা পরীক্ষা। মরুভূমিতে খাবারের অভাবে আল্লাহ পাঠালেন জান্নাতি খাবার, মান্না ও সালোয়া। অঢেল নিয়ামত পেয়েও তাদের অবাধ্যতা আর অকৃতজ্ঞতা থামল না। জীবন বিধানের জন্য মুসা আলাইহিসসালাম চললেন তুর পাহাড়ের চূড়ায়। টানা ৪০ দিন আল্লাহর ইবাদাতে মগ্ন থাকলেন তিনি। সেখানেই আল্লাহ তাকে দান করলেন পবিত্র কিতাব তাওরাত। মুসা আলাইসাল্লামের মনে প্রবল ইচ্ছা জাগল। তিনি তার রবকে দেখতে চান। তিনি বললেন, হে আমার রব, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, তুমি আমাকে দেখতে পারবে না, তবে পাহাড়ের দিকে তাকাও। যখন আল্লাহর নূর পাহাড়ে পড়ল, পাহাড়টি নিমিষেই জ্বলে ছাই হয়ে গেল। মুসা আলাইহিসসালাম সেই তেজ সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। জ্ঞান ফেরার পর তিনি আল্লাহর মহিমা বর্ণনা করলেন। এদিকে মুসা আলেহের অনুপস্থিতিতে সামেরি এক জঘন্য ষড়যন্ত্র করল। সে বনি ইসরায়েলদের ভুল বুঝিয়ে স্বর্ণের বাছুর পূজা করতে বাধ্য করল। ফিরে এসে এই পাপাচার দেখে মুসা আলাইহিসসালাম প্রচণ্ড রাগান্বিত হলেন।